একটি সংসার নারী ছাড়া মোটামুটি অচল, এই কথাটা কম বেশি সবাই জানে। ঘরকন্যার কাজ থেকে শুরু করে পরিবার সামলানো, ছেলেমেয়ে সামলানো, সব কিছুতেই মোটামুটি নারীর অবদান রয়েছে। একটি সংসার টিকিয়ে রাখার জন্য নারীকেই পরিশ্রম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু ভালো আছি, কিন্তু কলকাতার এত গরম, এই গরমে মোটামুটি বলতে পারেন নাজেহাল অবস্থা। আর তারপরে সবার বাড়িতে নেমন্তন্ন খেতে খেতে শরীরটা বেশ খারাপ হয়েছে, তাই বেশ কিছুদিন ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে শরীরটা ঠিকঠাক ছিল না, একবার পেট খারাপ, একবার জ্বর, সর্দি কাশি, গরমে যা হয় আর কি। আর তারপরে কি বলুন তো, মানুষ হচ্ছে সবই অভ্যাসের দাস। ব্যাঙ্গালোরে তো খুব একটা বেশি গরম নেই, আর ওখানে ঠান্ডায় থাকতে থাকতে এখন কলকাতা শহরে এত গরমটা যেন সহ্যই করতে পারছিলাম না। যাই হোক, অনেক দিন পর তাও ভাবলাম যে না, আজকের একটুখানি এডিটিং করে একটু ব্লগটা শেয়ার করি। তার উপরে তো জানেন, বাপের বাড়ি এসছি, শ্বশুর বাড়ি এসছি, সেরকম কোনো কাজই আমার করতে লাগছে না। আসলে 1 বছর পর আসি তো, যার জন্য কেউই সেরকম কাজকর্ম করতে দেয় না। আর কাজকর্ম না করলে আপনাদের সাথে ভিডিওটা কি শেয়ার করব বলুন তো? লোকের বাড়ি নেমন্তন্ন খাচ্ছি, আর সেটা কি আর শেয়ার করা যায়? যাই হোক, চলুন আজকের একটা নতুন দিনে, একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করার প্রথমেই বলে দিই, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কলকাতায় আসার পরে একবার বাপের বাড়ি যাচ্ছি, একবার শ্বশুর বাড়ি। কিছু নেমন্তন্ন বাপের বাড়ির দিকে পড়ছে, কিছু নেমন্তন্ন শ্বশুর বাড়ির দিকে পড়ছে। এখন আমি রয়েছি কিন্তু শ্বশুর বাড়িতে, বাপের বাড়িও গেছিলাম, বেশ কিছুদিন থেকে আবার শ্বশুর বাড়ি চলে এসেছি। বাপের বাড়ি গেলে সেরকম কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কেন জানেন? আসলে বাপের বাড়িতে কোনো ঘর সেরকম নেই যে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো, পরিষ্কার করে রাখতে হবে, সেরকম কোনো কাজও আমাকে মা করতে দেয় না। মায়ের ঘর মা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখে। শ্বশুরবাড়িতে আসলেই আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারি, কেন জানেন? শ্বশুরবাড়িতে আমার একটা ঘর রয়েছে, যে ঘরটা আমার সাজানো, আমার গোছানো, আমার পরিষ্কার করার উপরে নির্ভর করে, মানে ঘরটা আমার জন্য অপেক্ষা করে বলতে পারেন। তবে কি জানেন তো, পরিষ্কার জিনিসটা কিন্তু আমার শাশুড়ি মাই করে রাখেন। উনি যথেষ্ট এই বয়সে অনেকটাই বেশ পরিষ্কার করেই রাখেন। আমি তো এখানে থাকি না, যখন আসি তখন আবার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি। এই ঘরটায় আসলে পরে আমার জানেন তো বেশ শান্তি লাগে, ভালো লাগে। আসলে বিয়ের পর থেকেই, মানে বিয়ের পরে যখন আমি নতুন আমার শ্বশুরবাড়িতে আসি, তখন কিন্তু এই ঘরটাই আমার, এমনটাই বলা হয়েছিল। আর তারপরে তো মেয়েদের যা কাজ, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া, আমিও ঠিক তাই করেছিলাম। আমি আমার মতন করে ঘরটাকে গুছিয়ে ফেলেছিলাম। 1 বছর পর যখন জানতে পারলাম আমার হাজব্যান্ডের পোস্টিং গুজরাটে হয়েছে, তখন আবার এই ঘর ছেড়ে নতুন করে গুজরাটে গিয়ে সংসার পাতলাম। আর প্রত্যেক বছর কলকাতায় আসার একবার করে চেষ্টা করি। কলকাতায় আসলে পরে এই ফার্নিচার বলুন, ঘরের যাবতীয় জিনিসপত্র একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি। রোজকার মতন আজকেরও বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কলকাতায় আসার পরে বেশ ইরেগুলার হয়ে গেছি জানেন তো, আর রেগুলারিটি মেনটেন করে আমি ঠিক ভিডিও ছাড়তে পারছি না। তবে আর বেশি দিন নয়, খুব শীঘ্রই আমি ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি। আশা করছি ব্যাঙ্গালোর ফিরে গিয়ে রোজ যেরকম ভিডিও দিতাম, রেগুলারিটি মেনটেন করে কিন্তু আবার ভিডিও দেব। আজ শুক্রবার, তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিষ্কার করে নিই ঘরদোর, তারপরে আবার নেমন্তন্ন বাড়ির জন্য বেরোবো। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে বরং আমি আমার ঘরটা গুছিয়ে ফেলি। কাজ আর কি বলুন তো, শুধু এই ঘরটাই গুছিয়ে রাখা। এই ঘরটা একটু গুছিয়ে রাখি, আর বাইরে কিছু থাকলে পরে, মানে বাইরে ফার্নিচার থাকলে সেগুলো একটু পরিষ্কার করে রাখি। অর্ধেক সময় শাশুড়ি মাই করে ফেলে, কখনো সখনো আমি বলি যে মা আমার জন্য কিছু বাঁচিয়ে রাখো, আমি বাকিটা করে দেবো। এখানে কিন্তু সংসারের যাবতীয় দায়িত্ব সবই আমার শাশুড়ি মার হাতে, আমার এখানে কোনো দায়িত্ব নেই। আসলে আমি তো এখানে থাকি না, 1 বছর পর পর যখন আসি তখন শাশুড়ি মা আমাকে করতে দেয় নাই বলতে পারেন। হ্যাঁ, টুকিটাকি কাজ আমি করে থাকি।
ড্রেসিং টেবিলটা দেখেছেন কীরকম অগোছালো হয়ে রয়েছে। কিছুদিন আমি বাপের বাড়িতে গেছিলাম, আর তার মধ্যে আমার বরমশাই এই কাণ্ড করে বসেছে। সংসারে মেয়েরা না থাকলে সংসারের অবস্থা কিন্তু খারাপ। মেয়েরা ছাড়া সংসার আমার তো মনে হয় চলতে পারে না। সংসারের যাবতীয় কাজকর্ম আর সংসার গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু সাধারণত মেয়েদের হাতেই থাকে। তাই প্রত্যেক মেয়ের মতন আমারও কিন্তু একই অবস্থা। আমি না থাকলে ঘরটা যা অগোছালো হয়ে যায় সেটা তো বলার বাইরে। আর আমার বরমশাই হচ্ছে ঘর অগোছালো করতে একেবারেই ওস্তাদ। আর ওই অগোছালো ঘরটাকেই আমি গুছিয়ে রাখতে রাখতে আমার সারাটা দিন কাটে। কখনো এইদিকে গোছাই, কখনো ওই দিকে, কখনো জামা কাপড় গুছিয়ে রাখতে লাগে, কখনো জিনিসপত্র, সব কিছুই খালি গুছিয়েই রাখতে হয়। তবে এই কদিন একদিক দিয়ে স্বস্তি জানেন, রান্নাবান্নাটা আমাকে আর করতে হচ্ছে না। ওই যে সকালে উঠে এক রাস চিন্তা নিয়ে ঘুম থেকে উঠতে লাগে যে আজ কি রান্না করব, আজ সকালে কি খাবার বানাবো, সেই চিন্তাগুলো এই বেশ কিছুদিন হলো আমার করতে লাগছে না। যবে থেকে কলকাতায় এসেছি তবে থেকে এই সব চিন্তা মা আর শাশুড়ি মায়ের কাঁধে। তাই ভাবলাম রান্নার চাপটা যখন নেই তখন বসে বসে এইগুলোই একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর যেহেতু ঘুম থেকেও অনেক সকাল সকাল উঠে পড়েছি, আসলে গরমে না ঠিক বেলা হয়ে গেলে কাজ করা যায় না। কলকাতা শহরে এত গরম যে একটু বেলা হলে পরেই আর কাজ করতে ইচ্ছা করে না। আর এই ছবিটা দেখছেন, এটা কার ছবি বলুন তো? এটা হচ্ছে আমার মাম্মামের ছোটোবেলাকার ছবি। সংসার ঠিক রাখা, সংসারের সবাইকে ভালো রাখা, এই দায়িত্ব পালন করতে করতে না মাঝে মাঝে ভীষণ মন খারাপ লাগে জানেন। মাঝে মাঝে আবার কাজ করতেও আমার ভালো লাগে না। যখন একটানা প্রত্যেক দিন এই একঘেয়ে আমি কাজ করে যাই না, তখন মনে হয় যেন একটু রেস্ট পেলে ভালো হতো। তখন মনে হয় যেন একটু ছুটি পেলে ভালো হতো। তবে কি জানেন তো, অনেক দিন পর আমি বেশ ভালো ছুটি কাটিয়ে গেলাম। অনেক দিন পর বেশ ভালো 2 মাসের ছুটি কাটিয়ে গেলাম বলতে পারেন। মা হয়ে ওঠার পরে জীবনে যেন দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে গেছে। যতবার কলকাতায় আসি ততবার যে এত ভালো ছুটি কাটিয়ে যায় সেরকমটা কিন্তু নয়। প্রত্যেকবারই এসে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সংসারে কাজকর্ম টুকিটাকি তো থেকেই থাকে, তারপরে বাচ্চার দেখভাল, এগুলো তো লেগেই থাকে। তবে এখন একটু ছেলে মেয়ে বড় হওয়াতে ঠাকুমা, দাদু ভাই, দিদা, দাদু এদের সবাইকে পেয়ে তারা যে এত আনন্দে মেতেছে যে কি বলবো। কখনো কখনো তারা আর আমার কাছে এসেই পৌঁছাচ্ছে না, তারা ঠাকুমা দাদু ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেল। মানে এই ড্রেসিং টেবিলটা আমার কিন্তু প্রায় গোছানো শেষ। আর এদিকে জানেন, ঘর দুয়ারটা কিন্তু বেশ জিনিসপত্রে আটকে রয়েছে, কারণ আবার তো ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার পালা। আর তাই জিনিসপত্র সব এক জায়গায় করে রেখেছি যাতে চটপট সব মনে থাকে, ব্যাগপত্র গুছিয়ে নিতে পারি। জানেন তো, ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরে একেবারে ফিরে গিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। যেহেতু অনেক দিন ব্লগ দিতে পারিনি, তাই ভাবলাম যখন একেবারে দিতে পারছি না তখন এখন আর দেব না, একেবারে ব্যাঙ্গালোরে গিয়ে দেব। কিন্তু দেখলাম কিছু দিদিভাই আছে যারা আমাকে এত বেশি ভালোবাসে, তারা ওই প্রত্যেক দিন আমাকে কমেন্ট করে, মেসেজ করে আমার খোঁজ খবর নিচ্ছে আর জিজ্ঞেস করছে আমার কি হলো, আমি কেন ব্লগ দিচ্ছি না। তাই আবার তাদের ভালোবাসার টানে আবার ফিরে আসতে হলো। ভাবলাম না, যা টুকিটাকি কাজকর্ম করি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। চলো, ঘর দোয়ার মোটামুটি গোছানো কমপ্লিট। এদিকে একটু টুকিটাকি ডাস্টিং করে তারপরে স্নান করে নেব। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে। আর কখনোই কিন্তু ভাববেন না যে আমি ইউটিউবে ব্লগ করা ছেড়ে দিয়েছি, কখনোই না। আমি কিন্তু ঠিক নিয়মিত ব্লগ দেবো। আসলে কলকাতায় আসার পর থেকে একটু ইরেগুলারিটি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না। কিন্তু কথা দিলাম ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে কিন্তু আবার যেরকম ভিডিও দিতাম সেরকমই দেবো। চলুন, স্নান টান করে এবার জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলবো বলে। আর ছাদে এসে দেখি আকাশের এই অবস্থা। অবশ্য ঘর থেকেই বোঝা যাচ্ছিল আকাশের অবস্থা বেশি একটা ভালো নেই। তাই ভাবলাম চটপট কাজকর্ম সেরে আগে বেরিয়ে পড়ি, কারণ রাস্তাঘাটে বৃষ্টি নেমে পড়লে বেশ বাচ্চা নিয়ে প্রবলেমেই পড়ে যাব।
অনেক দিন পর কলকাতা শহর কিন্তু বেশ গরম কাটিয়ে একটু বৃষ্টির মুখ দেখতে পেল। আর এরকম মেঘলা ওয়েদার না আমার ভীষণ প্রিয়। আমার ভীষণ ভালো লাগে এরকম মেঘলা ওয়েদার। আর আমার মনে হয় কম বেশি এই মেঘলা ওয়েদারটা সবারই প্রিয়। চলুন চটপট জামা কাপড়টা মেলে এবার আমি বেরিয়ে পড়ি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।